হরে কৃষ্ণ, রাধে রাধে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের টপিকটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং, বিকজ আমি স্পিরিচুয়াল বিষয় নিয়ে কথাবার্তা বলতে ভীষণ ভালোবাসি। আর সেটা যদি হয় শ্রীকৃষ্ণের বিষয়, তাহলে তো আমি ভীষণ এক্সাইটেড হয়েছে সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে, বিকজ আমি প্রতিনিয়ত যত ডে বাই ডে ম্যাচিওর হচ্ছি তত আমি এই বিষয়গুলো নিয়েই কিন্তু চর্চা করা বেশি পছন্দ করি। সো যেটুকু আমি রিয়েলাইজ করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। সো তোমাদের যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্ট না থাকে তাহলে ভিডিওগুলো স্কিপ করতে পারো, আর যাদের ইন্টারেস্ট আছে ডেফিনেটলি তোমরা দেখো। কারণ যত বেশি এসব বিষয় নিয়ে আমরা চর্চা করব তত একদিন না একদিন হয়তো কিছু না কিছু করে সাফল্য পাবো এবং দুটো মানুষ হলেও আমার এই কথাগুলো শুনবে। সো চলো, আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো যে রাধা এবং কৃষ্ণ আলাদা নাকি একই রূপ, সেটা নিয়েই আমি আজকে ডিটেলসে তোমাদের সাথে কথা বলবো। সো লেট না করে ভিডিওটাকে স্টার্ট করো। দেখো, আমি জানি না শ্রী চৈতন্য চরিতামৃত তোমরা কজন পড়েছো। যারা পড়োনি তারা প্লিজ এসব বিষয় নিয়ে এবার থেকে একটু নাড়াঘাটা করা শুরু করো। যারা ইন্টারেস্টেড স্পিরিচুয়াল বিষয় নিয়ে নাড়াঘাটা করতে, তাদেরকেই বলবো গীতা হোক, শ্রী চৈতন্য চরিতামৃত হোক, এই বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা করো, যাতে তোমরা অনেক কিছু জানতে পারবে। আমি জানি আমার এই কথাগুলো অনেকেই হয়তো ভাববে কি বলছে না বলছে, বাট কোনো কিছু নিয়ে রিসার্চ না করলে তো আমি তোমরা আমার একটা ভিডিও শেয়ার করতে বসছি না। নিশ্চয়ই রিসার্চ করেছি বলে আমি বসছি। সো শ্রী চৈতন্য চরিতামৃতে এটা বলা আছে যে রাধাকৃষ্ণ একই রূপ, একই আত্মা। যারা এইসব বিষয় নিয়ে পড়াশোনা করেন তারা নিজেরাও এটা জানে, বাট যারা জানেন না তাদের জন্যই বলা আর কি। দেখো, রাধার রানী আমরা যাকে বলি, শ্রীকৃষ্ণের একটা রূপই হচ্ছে রাধা রানী। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া ভীষণ দরকার মানুষের। কারণ আমরা সবাই গুলিয়ে ফেলি, ইনফ্যাক্ট আমিও আগে এটাই ভাবতাম যে রাধা আলাদা, কৃষ্ণ আলাদা, দুজনে আলাদা আলাদা ব্যক্তিত্ব, আলাদা আলাদা চরিত্র, কিন্তু এটা একদম ভুল। এটা ডে বাই ডে যত ম্যাচিওর হচ্ছে, যত এই বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা করছে, আরো বেশি স্পষ্ট হচ্ছে আমার কাছে। ঠিক আছে, তাই তোমরা যারা এই ভ্রান্ত ভুল ধারণাটা নিয়ে রয়েছে তাদের কনসেপ্টটাও আমি হয়তো একটু হলেও ক্লিয়ার করব। রাধারানী এবং শ্রীকৃষ্ণদের একই আত্মা, একটাই রূপ। অনেকেই কোয়েশ্চেন করে থাকে যে রাধারানী এবং কৃষ্ণের বিয়ে হয়নি কেন। এটার উপরে অলরেডি আমার ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই চ্যানেলে আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি, বাট এখানে আমি আরেকটু বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব যে রাধারানীর সাথে শ্রীকৃষ্ণদেবের বিয়ে হয়নি কেন। এটা নিয়ে অনেক মানুষের অনেক মাথা ব্যথা থাকাটাও স্বাভাবিক। যাই হোক, তো এটাই বলবো যে রাধারানী এবং শ্রীকৃষ্ণদেব যদি আলাদা আলাদা ব্যক্তিত্ব হতো তবেই তো তাদের বিয়েটা হওয়া সম্ভব হতো। কারণ আমি এবং অপোজিট একজন থাকলে তবেই না আমাদের মধ্যে বিয়েটা হবে। আমারই একটা রূপ যদি আমি রাধারানীর রূপ ধারণ করি বা অন্য কিছু রূপ ধারণ করি, তাহলে আমার সাথে আমি নিজের সাথে নিজে বিয়ে করবো কি করে? এটা একদম পাতি বাংলা ভাষায় তোমাদেরকে স্পষ্টভাবে বোঝানোর জন্য এইভাবে বললাম আমি। তারা দুজন আলাদা ছিল না, শ্রীকৃষ্ণদেবের একটি রূপই হচ্ছে রাধারানী। তাই নিজেকে নিজে কি করে বিয়ে করবে, তাই না? সেই কারণেই তাদের কোনোদিনও বিয়ে হয়নি। আমরা যে বলি হরে কৃষ্ণ, এই কথাটা হরে কৃষ্ণ এটা যে বলে থাকি, হরে শব্দের অর্থ হচ্ছে রাধারানীর একটি নাম। রাধার নাম হচ্ছে হরে, আর কৃষ্ণ মানে হচ্ছে আকর্ষণ। আমি এটা কিন্তু বহু ভিডিওতে বলে থাকি যে কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ, আর হরে শব্দের অর্থ হচ্ছে রাধা। রাধার নামটাই হচ্ছে হরে। ঠিক আছে, তাই জন্য আমরা সবসময় রাধা কৃষ্ণ, এটাকে যদি আমরা রাধে কৃষ্ণ 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 রাধে রাধে এটা বলি, মিনিংটা সেমই দাঁড়াচ্ছে। কারণ রাধা মানেই হচ্ছে হরে, হরে মানেই হচ্ছে রাধা, রাধার নামই হচ্ছে হরে। ঠিক আছে, আমরা সবসময় যাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে অথবা নারায়ণ লক্ষ্মী আছে, তারা সবসময় এটা ফলো করে দেখবেন যে শ্রীকৃষ্ণদেবের বাঁ দিকে সবসময় রাধারানী থাকে, বা নারায়ণের বাঁ দিকে সবসময় লক্ষ্মী দেবী থাকে। আমার ভিডিওতে, আমার মানে ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে তোমাদের তো আমার ঠাকুরঘর অনেকবার শেয়ার করেছি, আই হোপ তোমরা সেখানে দেখেওছো। সো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার একটু চর্চাটা হয়েই যায়। তো আমার খুব ভালো লাগে এই স্পিরিচুয়াল বিষয়গুলো নিয়ে চর্চা করতে। আমার তো মনে হয় এর থেকে বেটার চর্চা আর অন্য কিছু হতেই পারে না। সো যেহেতু মানে তোমরা তো দেখেই এসছো কৃষ্ণের বাঁ দিকে সবসময় রাধারানী থাকে। সো আর যদি যারা জানো না তারা প্লিজ এক্ষুনি দেখে নাও, কারণ আমার মনে হয় তোমাদের অনেকের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে ভাড়িয়ে যাচ্ছে। বাট একটু এইসব বিষয়গুলো নিয়ে নিজেরাও চর্চা করো, দেখবে তোমাদের নিজেদের মধ্যে অনেক কিছু স্পিরিচুয়ালিটি আরও ডেভেলপ হচ্ছে। সো যেহেতু শ্রীকৃষ্ণদেবের বাঁ দিকের অংশ থেকেই রাধারানী জন্ম নিয়েছে, ঠিক আছে, মানে শ্রীকৃষ্ণদেবেরই একটা অংশ হচ্ছে রাধারানী। বাঁ দিক থেকে উনি রাধার রানীর জন্ম মানে আবির্ভাব করেছেন। আবির্ভাব এই জন্যই করেছেন শুধুমাত্র লীলা বা প্রেম এই কনসেপ্টটা আমাদের মধ্যে আনার জন্য। আমি কিন্তু একদম ভীষণ বাংলা একদম পাতি ভাষা বোঝাচ্ছি। আমি জানি অনেক চ্যানেলে অনেক ডিফিকাল্টভাবে জিনিসগুলো বোঝানো থাকে।
আমি ভীষণ সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো শ্রীকৃষ্ণদেবের বাদিকের অংশ থেকে রাধারানীকে উনি আবির্ভাব এই জন্য করেছেন যাতে লীলা কনসেপ্টটা আমাদের মানুষ মানে এই যুগের মানুষদের মধ্যে যাতে কনসেপ্টটা ভীষণভাবে ক্লিয়ার থাকে। ঠিক আছে, মানে কিছু একটা দেখে তো আমরা ইন্সপায়ার হই, তো ওই ইন্সপিরেশনের জন্যই উনি রাধারানীর রূপটাকে সৃষ্টি করেছিলেন। এই জন্যই আমরা প্রেমের দৃষ্টান্ত হিসেবে সবসময় রাধারানীর এক্সাম্পলটা দিয়ে থাকি, যে রাধারানী প্রেম লীলা, রাধারানীর রাসলীলা, এগুলো সব কিছুই কিন্তু কৃষ্ণেরই রূপ। উনি রাধার রূপটাকে আবির্ভাব করেছিলেন এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। আশা করি আমি বুঝতে পেরেছি। তাই জন্যই তারা কোনোদিনও আলাদা না, এবং তাদের বিয়ে হয়নি এই কনসেপ্টটা পুরো ভুল ব্যাপার, কারণ একটা মানুষের সাথে নিজেকে কি করে বিয়ে করবে, ঠিক আছে? সো এটাই সবাই বলে থাকে যে রাধাকৃষ্ণের একই আত্মা। এটা হয়তো অনেকে বুঝতে পারে না, কিন্তু আমি আজকে কনসেপ্টটা ক্লিয়ার করে পুরো বাংলা ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি দুটো যে মানুষ আমার এই ভিডিও দেখবে কিছু না কিছু হয়তো মেসেজ তাদের কাছে পৌঁছাবে। সো আজকের টপিকটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি চাই যে তোমরা এই স্পিরিচুয়াল বিষয় নিয়ে আমাকে আরও বেশি বেশি করে কমেন্ট করো, যাতে এইসব বিষয় নিয়ে নাড়াঘাটা করতে করতে আমারও অনেকটা পজিটিভ জিনিস আরও বেশি আমার মধ্যে গ্রো হোক এবং সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। সো চলো আজকের মতো এখানেই, টাটা।